বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সড়ক, নৌ ও রেল পথে বাড়ছে চাপ। সবার চোখে মুখে সুখ স্মৃতি। বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজে ছুটি উদযাপন। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। এবং 5 দিন ধরে পানিবন্দী সাতক্ষীরার 10 গ্রামের মানুষ। 5 ফুট উচ্চতায় 300 মিটার বাঁধের প্রথম স্তরের কাজ সম্পন্ন। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। এতে সারা দেশের সড়ক, নৌ ও রেল পথে চাপ বেড়েছে যাত্রীদের। সকাল থেকে যাত্রীরা জেলা বা উপজেলা সদরের বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়তে থাকে। এদিকে রেলপথে আরামদায়কভাবে রাজধানীতে ফিরতে স্টেশনগুলোতে দেখা যায় যাত্রীদের চাপ। সার্ভার জটিলতায় 15 ঘন্টা পর অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় ট্রেনের যাত্রীদের। এছাড়া চাঁদপুর, ভোলা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চ ঘাটগুলোয় জড়ো হন। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এই মুহূর্তে বরিশাল নৌবন্দরে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়ি এসেছিলেন তারা এখন ঈদের সেই ছুটি শেষ করে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার কর্মের তাগিদে ছুটে চলছেন রাজধানী ঢাকা কিংবা অন্য কোনো শহরে। আজকে সকাল থেকে বরিশালে আমরা দেখেছি, বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে বা অন্য শহরে যাচ্ছে। ঠিক তেমনি এই মুহূর্তে আমি আছি বরিশাল নদীবন্দরে দেখছি যে বরিশাল নদীবন্দর থেকে আজকে 11টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার জন্য এই লঞ্চগুলো আসলে সন্ধ্যার পরপর 8:30 থেকে 9টার মধ্যে এই লঞ্চ ছেড়ে যাবে। তবে এখন আমরা দেখছি যে সেই বিকেল থেকেই লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং এই যে যাত্রীদের ঢল নেমেছে সেটি সেই দুপুর থেকে শুরু হয়েছে বরিশাল নদীবন্দর থেকে। সাধারণত প্রতিদিন এখন 2 থেকে 3টি লঞ্চ যায়, সেখানে ঈদের বিশেষ সার্ভিস উপলক্ষে আজকে যাবে 11টি লঞ্চ। গতকালকে ছিল 6টি লঞ্চ, কিন্তু যাত্রীদের চাপ থাকায় বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন যাত্রীদের যত যাত্রী চাপ থাকবে তত আসলে লঞ্চও তারা এই ঘাট থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আগে থেকেই লঞ্চ নোঙর করা রাখা আছে বরিশাল নদীবন্দরে এবং সেই নদীবন্দর থেকে এক এক করে সন্ধ্যার পরপর লঞ্চ ছেড়ে যাবে। এখানে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আরও জানিয়েছেন যে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট রয়েছে, বিশেষ করে ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা তদারকি করছেন যাতে কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে পারে। সেজন্য আমরা দেখেছি যে তারা কিন্তু বেশ কয়েকবার এখানে টহল দিচ্ছে। তবে তারপর আমরা দেখছি যে কোনো লঞ্চেরই কিন্তু আসলে প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট খালি নেই, অর্থাৎ কেবিন এবং সোফা এগুলোর কোনো টিকিট কোনো লঞ্চেরই খালি নেই। তার বাইরে যে ডেকের যে টিকিটগুলো রয়েছে, তৃতীয় শ্রেণীর ডেকের যে টিকিটগুলো রয়েছে, সেগুলো তো আসলে যে যার মতন করে চাদর বিছিয়ে যাবার চেষ্টা করছে এবং সেই দুপুর থেকেই শুরু হয়েছে, এই বিকেল 4টা থেকে শুরু হয়েছে এই যাত্রী চাপ এবং সন্ধ্যার পরপর ছাড়া হবে। কারো মুখে কিন্তু আমরা অভিযোগ শুনেছি যে বাড়তি ভাড়া আদায়, যদিও বা লঞ্চ কর্তৃপক্ষ বলছে কোনো টিকিটের থেকেই কিন্তু কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে এখানে যাত্রীরা বলছেন যে তারা কালোবাজারিতে আজকে তারা টিকিট কিনছে এবং আজকে যে এই যাত্রী চাপ রয়েছে সেটি কিন্তু আজকে এবং আগামীকালকে, অর্থাৎ আগামীকাল শনিবারও এমন উপচে পড়া ভিড় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টতা। বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর ছিল। পরবর্তী বুলেটিনে আমরা হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। বরিশাল নৌবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব। ঈদের 5ম দিনেও সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আজও সমান তালে নাচে গানে মেতেছেন বিনোদন প্রেমীরা। সৈকতের শহর কক্সবাজারে এখনও রয়েছে ভ্রমণ পিপাসুদের ঢল। ওয়াটার ওয়ার্ল্ডের ওয়েব ডিজে ও মিউজিকের তালে জলকেলিতে মেতে ওঠেন বিনোদন প্রেমীরা। কেউ চড়ছেন নতুন নতুন রাইডে, কেউ বা বাদ্যের তালে তালে গা ভাসাচ্ছেন ওয়াটার কিংডমে।
ঈদের পঞ্চম দিনেও সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হই হুল্লোড়ে মাতেন বিনোদন প্রেমীরা। ঈদ কাঠের নগরী ছেড়ে একটু প্রশান্তি খোঁজার আশায় মানুষের ভিড়। এখানে যে রাইডগুলো আছে বাচ্চাদের জন্য খুব দেখার মতো, খুব সৌন্দর্য, সবাই মিলে এখানে অনেক আনন্দ রাখছে। আমরা প্রায় বছর ঈদের সময় এখানে আসি। শিশু কিশোরদের পদচারণায় মুখর ভোলা সদরের ড্রিমল্যান্ড ও চর ফ্যাশন শিশু পার্ক। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হরিণ, বানু সহ বিভিন্ন পশু পাখি দেখে মুগ্ধ পর্যটকরা। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরেও ভ্রমণ পিপাসুদের ভিড়। কক্সবাজার ও কুয়াকাটার সাগর তীরে দিনব্যাপী চলে আনন্দ উৎসব। বালিয়াড়ি পেরিয়ে পর্যটকরা দলে দলে নামেন সাগরে, মেতে ওঠেন সমুদ্র স্নানে। কক্সবাজারে মূলত ঈদের ছুটি কাটানোর জন্য আমি বেস্ট মনে করতেছি। আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ঈদের সময় ভালো হচ্ছে। পয়লা বৈশাখের একটা সামনে রেখে আশা করছি ওই পর্যন্ত টুরিস্টরা কক্সবাজার এসে মজা করতে পারবে। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শ দিয়েছেন দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরো কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছি শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান ঈদের ছুটিতে সূত্রাপুরে নানা বাড়িতে বেড়াতে যায় সাদাত হোসেন। সকালে নানা ও মামার সঙ্গে জোরগাছা ব্রিজের নিচে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে নামে সে। এক পর্যায়ে বালু তোলার কারণে সৃষ্টি হওয়া নদীর গভীর অংশে পা পিছলে পড়ে যায়। ফায়ার সার্ভিস 1 ঘন্টা চেষ্টার পর সাদাতকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নদীর রিং বাঁধের প্রথম স্তরের কাজ সম্পন্ন হয়েছে, তবে এখনও পানিবন্দী 10 গ্রামের মানুষ। সকালে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় 5ম দিনের মতো কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে 5 ফুট উচ্চতায় বাঁধের প্রত্যক্ষ স্তরের কাজ শেষ হয়েছে। এ বাঁধের পুরোপুরি কাজ শেষ হলে বন্ধ হবে গ্রামাঞ্চলে জোয়ারের পানি ওঠা। এদিকে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। পুরে এক মৎস্য চাষীকে কুপিয়ে জখম করে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। পিটিয়ে আহত করা হয় তার স্ত্রীকেও। পুলিশ জানায় ভোরে কালকিনি উপজেলার দিনচর গ্রামে জানালা ভেঙে মৎস্য চাষী ইউনুস সর্দারের ঘরের ভেতরে ঢুকে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়, বিচ্ছিন্ন করা হয় তার হাত।
বাধা দিতে গেলে তার স্ত্রীকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ইউনুসকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। সময় ভূমি অধিগ্রহণ জটিলতায় বারবার বাধাগ্রস্ত কিশোরগঞ্জের নোয়াগাঁও চাতলপাড় সেতু নির্মাণ। 2022 সালে অষ্টগ্রাম উপজেলার নোয়াগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মাঝে মেঘনা নদীতে শুরু হয় সেতু নির্মাণ। চলতি বছরের 15 অক্টোবর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে মাত্র 38%। সংশ্লিষ্টরা বলছে, জমি অধিগ্রহণ জটিলতায় বারবার বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পের কাজ। দেখছেন বাংলার সময়। মুন্সিগঞ্জের মীরকাদিমে 4 দিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে 300 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 2800 টাকা দরে। বাজারে ইলিশ ছাড়াও পাঙ্গাস, আইড়, বোয়াল, রুই, কাতল সহ বিভিন্ন মাছ বেচাকেনা হয়। তবে সব মাছই বিক্রি হচ্ছে বাড়তি দরে। এজন্য সিন্ডিকেট ও মজুতদারকে দায়ী করছেন ভোক্তারা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সড়ক, নৌ ও রেল পথে বাড়ছে চাপ। সবার চোখে মুখে সুখ স্মৃতি। বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজে ছুটি উদযাপন। এবং মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।